হ্যালো নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? তো আজকের রেসিপি হলো ডিমের ডেভিল। আজকে সন্ধ্যেবেলা ইচ্ছা হলো একটু কিছু ভাজাভুজি খাওয়ার জন্য, ওই জন্য আজকে রবিবার, বর্মশাই বাড়ি আছে, তো বললো আজকে একটু ডিমের ডেভিল বানাবে। ওই জন্য প্রথমে ডিম আর আলুটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা আর একটু সাদা জিরে ভালো করে নেড়ে ওটাকে ভাজা মশলা বানিয়ে নেবো। ওটা নামিয়ে বেটে সাইডে রাখবো। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে একটু বাদাম ভেজে নেবো। বাদাম দিলে একটু ভালো লাগে ডিমের টেবিলটা বেশ খেতে। বাদামটা ভালো করে লাল লাল করে ভেজে কড়াইতে আমি সব কেটে কুটেই রেখেছিলাম। কড়াই সর্ষের তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, আলু সিদ্ধটাকে একটু ম্যাশ করে নিলাম। ওর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে ওটাকে নেড়ে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার একটু, তার মধ্যে দিয়ে দেবো হলো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ম্যাশ করা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে শুকনো শুকনো করে নেড়ে একটু নুন মিষ্টি দেবো। স্বাদ মতো নুন মিষ্টি দেওয়ার পর ওটা ভাজা মশলা দিয়ে তারপর নামিয়ে নেব। ভাজা মশলা দিয়ে নামিয়ে নিয়ে তারপরে ওটা একটু ঠান্ডা হতে দেবো। তার মধ্যে ডিম সিদ্ধগুলোকে দুফালা করে কেটে নেবো। দুফালা করে কেটে ডিম সিদ্ধটা এক সাইডে রাখবো। একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার গুলে, কর্নফ্লাওয়ার গোলা জল করব, ডিমটাকে আলুটাকে ভালো করে দিয়ে গোল গোল করে ডেভিলের মতো আকার দিয়ে নেবো। তারপরে অ্যারোটগুলো জলে দিয়ে চুবিয়ে ব্রেড গ্রামসে কোট করে গরম গরম ফ্রাই করব ডিমের ডেভিল। রেসিপিটা খুব সুন্দর হয়েছিল। আমার মেয়ে, বর, শ্বশুর, শাশুড়ি সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। তারপর নিত্য নতুন রান্না করতে তো ভীষণ ভালো লাগে। ঘরে সব জিনিস থাকলে তবেই আমার রান্না করতে ভালো লাগে। একটা থাকবে না, ওইভাবে আমার রান্না করতে ভালো লাগে না। এরপরে রাত্রিরে আবার বলেছে নানপুরি আর কষা কষা আলুর দম খাবে। ওই জন্যই ডিমের ডেভিলটা বানিয়ে নেওয়ার পর আরেকটা রেসিপি দেবো, তোমরা দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বাড়িতে বানিয়ে দেখবে। খুব সুন্দর খেতে হয় এইভাবে ডিমের ডেভিল। একটা করে দোকানে কিনে খাওয়া মানে অনেকগুলো, তার চেয়ে বাড়িতে বানিয়ে নিলে রেসিপিটা বাড়িতে বানিয়ে খাওয়া অনেকগুলো খাওয়াও যায়, লোকজন এলেও দেওয়া যায়। ডিমগুলো দুফালি করে নিচ্ছি, ডেভিলটা বানিয়ে গরম গরম ভেজে ফ্রাই করে দেব। তো এর সাথে একটা কথা বলি, কালকে আমার মেয়ের স্কুলে রেজাল্ট, সোমবার। তো এর আগে খাতা দেখিয়ে দিয়েছিল, আমি নাম্বারগুলো জানিয়ে আমি বলছি বাবাই কালকে তোর স্কুলে 9টার মধ্যে ছুটি হয়ে যাবে। বলছে মা টিফিন হবে না? আমি বললাম না, কালকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, রেজাল্ট দেবে তো। বলছে জানো মা তাড়াতাড়ি কেন ছুটি হয়ে যাবে? কেন? বলছে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, টিফিন খেতে দেবে না, কারণ সবাই বাড়ি গিয়ে তো মার খাবে, ওই জন্য তাড়াতাড়ি ছুটি হবে। বাড়ি গেলে সবাই তো মার খাবে, সবার রেজাল্ট ভালো হবে না। এই হলো কথা। মানে এদের কী বলবে, হাসতে হাসতে পাগলা হয়ে যাব কথা শুনে। মানে কী বলবো আমি আর ভেবে পাই না কথা শুনে। বললাম তুইও তো বাড়ি এসে মার খাবি, তুই তো রেজাল্ট ভালো করিনি। না তুমি তো বলেছিলে মারবে না, আমার নেক্সট বার রেজাল্ট ভালো হবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। মানে এতটা দুষ্টু যে কি বলবো, হাসতে হাসতে নিজেরই মাথা খারাপ হয়ে যায় কথা শুনে। ওরা যে খুব ভালো লেগেছে, অন্যদিন চট করে খায় না, বলে মা ঝাল হয়েছে ঝাল হয়েছে। আজকে ডেভিলটা খেয়েছে, ও খেলে আমার শান্তি লাগে। আমরা খাবো কোনো জিনিস বানিয়ে, ও খাবে না, সেটা আমার একদমই ভালো লাগে না। ও খেয়েছে, আমার খুব আনন্দ লেগেছে। একটা দুটো তিনটে খেয়েছে, বলেছে মা আরও খেতে। আমি বললাম আর বেশি খেও না, খেলে শরীর খারাপ করবে। আজকে এই তিনটে খাও, আবার যেদিন বানাবো তুমি খাবে। টুকটুক করে সস দিয়ে খেয়েছে, ওর খুব ভালো লেগেছে। বলছে মা তুমি এত সুন্দর সুন্দর রান্না করো, তুমি সব শিখিয়ে দেবে। আমি বললাম ঠিক আছে, আমি যতদিন মানে যখন তুই বড় হয়ে যাবি, আমি যদি বেঁচে থাকি নিশ্চয়ই তোকে শিখিয়ে দেবো। খুব ভালো লেগেছে। ওই যে ডিম দিয়ে ভালো করে আলু দিয়ে ওটাকে কোট করে, তাও আজকে হাতে আটকে আটকে যাচ্ছিল কেন জানি না, তাড়াহুড়ো করে করছিলাম। এরপরে আবার নানপুরি আর আলুর দম করবো বলে তারপরে হাতে হালকা একটু তেল মাখিয়ে নিয়ে সবগুলো গোল গোল করে ডেভিল বানিয়ে নিলাম। বাইরে কিনে খেতে গেলে 20-22 টাকা 25 টাকা দাম, যে ঘরে বানিয়ে খাওয়াই অনেক ভালো। আর ঘরে দোকানের চেয়ে খুব সুন্দর খেতে হয়েছিল। দোকানে তো অর্ধেক ডিমও ঠিকঠাক থাকে না, ঘরের চেয়ে ভালো হয়েছিল। প্রতিবারে আমি ডিম গুলে ওটাকে কোট করি, কিন্তু এবারে আমি অ্যারোটগুলো জলে দিয়ে করলাম, বরঞ্চ বেশি ভালো হলো। অন্যান্য বারের চেয়ে অ্যারোটগুলো জলে কোট করে নিয়ে প্রতিবারে ডিম দিয়ে, এমনিই তো অলরেডি ডিমের ডেভিল বানাতে গিয়ে অনেকগুলো ডিম লেগে যাচ্ছে, তারপরে যদি আবার
এখানেও ডিম লাগে, আজকে অন্যরকমভাবে একটু করলাম, খুবই ভালো খেতে হয়েছে। ধনেপাতাটা দিতে টেস্টটা আরও সুন্দর হয়েছিল। সকালে বাজার গেছিলাম তখন একটু ধনেপাতা নিয়ে এসেছিলাম। সবাই রেসিপিটা দেখো, সবার জন্য, সবাই ভালো লাগলে অবশ্যই লাইক করো। গুড নাইট।